হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। অনেক দিন ধরে একটা প্রপার ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডাল লুকের ভিডিও শেয়ার করা হচ্ছিল না তোমাদের সাথে, তাই জন্য ভাবলাম যে চলো আজকে তাহলে করে ফেলি সেটা শেয়ার। ফার্স্টে ভালো করে এমব্রালিসের ক্রিম দিলাম। হ্যাঁ, তোমরা গরমে বলতেই পারো যে গরমে তুমি কেন এমব্রালিস ইউজ করছো, কারণ হচ্ছে শ্যুটে ছিল চিল্ড ঠান্ডা, আর সেই কারণে স্কিনটা যাতে একদম ডিহাইড্রেটেড না হয় সেই জন্যই একটা থিক ময়শ্চারাইজার ইউজ করা হয়েছিল। তারপর প্রাইমার, তারপর সুন্দরভাবে লিকুইড হাইলাইটার, আর তারপরে ভালো করে কনসিলিং করে নিলাম। কনসিলিংয়ের পর ইউজ করছি আমি এখানে ফাউন্ডেশন। আর আজকে কিন্তু লিকুইড হাইলাইটারের জন্য ইউজ করেছিলাম শার্লেট টিলবেরির হলিউড গ্লো, মানে হলিউড ফিল্টার যেটা। তার সাথে সাথে ভালো করে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এয়ার ব্রাশ করেছিলাম তার উপরে, বাট হ্যাঁ প্রচুর ক্লিপিংস রয়েছে যেগুলো নিতে ভুলে গেছিলাম, কারণ শ্যুটে থাকলে বুঝতেই পারছো যে কতটা প্রেশার থাকে। আর ভিডিওতে হয়তো তোমরা মনে করতেই পারো যে অনেক বেশি ইয়েলো ইয়েলো লাগছে, তার কারণ হচ্ছে প্রপার যে ভিডিওর লাইট আমি থাকে, মানে অন্যান্য সময় থাকে, সেই ভিডিওর লাইটটা ছিল না, তো সেই কারণেই এখানে ইয়েলোইশ লাগছে অনেক বেশি। টার্ট শেপ টেপের কনসিলার, যেটাকে রিপ্লেস করার মতো এখনও আমি কোনো কনসিলার পাইনি, সেটাকে দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আর মেকআপটা কিন্তু একদম ন্যাচারাল ছিল, যেটা লাস্ট ক্লিপিংস তোমরা যারা যারা দেখবে তারা বুঝতেই পারবে যে কতটা ন্যাচারাল মেকআপটা ছিল। যদিও ওই যে বলে না, লাইট অনেকটা ডিপেন্ড করে যে তোমার মেকআপটা কেমন লাগছে, ফটো কেমন উঠছে তার উপর। তো লাইটের একটু প্রবলেম থাকার জন্য হয়তো একটু বেশি হেভি লাগতে পারে। তারপর সুন্দরভাবে আমি এখানে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি। আর ওর ফেসটা এমনিতেই এতটা সুন্দর যে ওকে আলাদা করে আর সুন্দর বানানোর দরকারও নেই। তারপর হুডা বিউটির ইজি বেক দিয়ে ভালো করে বেকিং করে নিচ্ছি। অল্প সময়ের শ্যুট হোক বা প্রপার রিয়েল ব্রাইড, বেকিং আমার কাছে মাস্ট, কারণ শ্যুট হোক বা অনেকক্ষণের জন্য থাকা হোক, যাই হোক না কেন, স্মাইল লাইনটা যেরকম ন্যাচারাল সেরকমভাবে আন্ডার আইতে যে লাইন্স থাকে সেটা কিন্তু ন্যাচারাল, কিন্তু ক্রিজিং কিন্তু ন্যাচারাল নয়। তো ক্রিজিংটাকে আটকানোর জন্যই ভালো করে বেক করা। এখানে দেখো একদম প্রপার সুন্দর ব্রাইডালের ক্ষেত্রে যেরকম গোল্ডেনের ওপর ব্রাউন আই আমার খুবই পছন্দ, ইভেন আমার প্রত্যেকটা ব্রাইডেরও খুব পছন্দ, তো সেরকমই গোল্ডেনের সাথে ব্রাউন, হালকা একটু রেডিশ টোন রেখে একটা সুন্দর উইং লাইনার, কাজল এগুলো অ্যাপ্লাই করে কিন্তু আই মেকআপটা করা হয়েছিল। একদম প্রপার ট্রেডিশনাল বেঙ্গলি ব্রাইড যেরকম হয়, আমার বেঙ্গলি ব্রাইডরা যেরকম হয়, সেই জিনিসটাকে মাথায় রেখেই লুকটা ক্রিয়েট করা হয়েছে। আমি একটুখানি পছন্দ করি কন্ট্রোলিং কম, হাইলাইটার ব্লাশটা একটু বেশি, তো সেরকমভাবেই মেকআপটা করা হচ্ছিল। যার যার পার্সোনাল প্রেফারেন্স, যে ক্লায়েন্টের যেরকম প্রেফারেন্স থাকে তাকে কিন্তু সেই ওয়াইজই মেকআপ করা হয়। আমার কোথাও গিয়ে মনে হয় যেন বাঙালি ব্রাইডদের একটুখানি গোলুমোলু দেখতে হলে বোধহয় বেশি ভালো লাগে। তো তারপর এখানে আইব্রোটাও ফিল করছি। তোমাদের সবার কথা কিন্তু আমি যথেষ্টভাবে শোনার চেষ্টা করি, তো তোমরা অনেকেই বলো যে আইব্রোটা একটু ঠিক করে ফিল করবে, তো হ্যাঁ ঠিক করে লাইন করা সেটা আমার একদমই প্যাটার্ন নয়, বাট মাঝে মাঝে যে লুকগুলোর সাথে মনে হয় যে ড্র করলে ভালো লাগবে একদম প্রমিনেন্ট, সেই লুকগুলোর সাথে কিন্তু সেরকমভাবেই ড্র করা হয়। আর জাস্ট দেখো সেমই ভিডিও জাস্ট অন্য অ্যাঙ্গেল থেকে নেওয়ার জন্য মেকআপটা কতটা ন্যাচারাল লাগছে। এখানে সুন্দরভাবে লিপস্টিক পরানো হয়ে গেছিলো, 3-4টে কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরানো হয়েছে, তো শেড আমার একেবারেই মনে নেই। ভালো করে দুটো ফিক্সার অ্যাপ্লাই করছি, চন্দন ভরে অ্যাপ্লাই করেছিলাম, আমি একটু ভরা চন্দন বেশি পছন্দ করি সেই জন্যই। অ্যান্ড ট্যান্টাটানা, দেখো ফুল কমপ্লিট লুক, জাস্ট লুক অ্যাট দ্য বেস, কতটা ন্যাচারাল লাগছে, কতটা গ্লোই লাগছে বেসটা। আইটা দেখো একদম প্রমিনেন্ট, কিন্তু বেশি কোনো কালার্স নেই, যেটা তোমরা সবাই ফোন করলে বলো যে আইজে কোনো রকম কালার্স চাই না, ন্যাচারাল সাটেল মেকআপ, একদম সেরকম রেড টিপ, তার সাথে ভর্তি কলকা। আর এখানে আমি টেম্পল জুয়েলারি ইউজ করেছিলাম, অ্যান্ড ওর যে শাড়ির কালারটা ছিল সেটা কিন্তু সত্যি ভীষণ ইউনিক ছিল। যখন ফটো পোস্ট হবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর একটা জিনিস জানিও যে কোন মুকুটটায় ওকে বেশি ভালো লাগছিল, আগে যেটা পরেছিল সেই মুকুটটা নাকি এই মুকুটটায়, এটা কিন্তু আজকে তোমাদের একটুখানি নিচে কমেন্ট করে জানাতেই হবে। লুকটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো চলো, টাটা।